নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। এয়ার ইন্ডিয়ার 3 আধিকারিককে অপসারণ, যে ছবিতে আমরা নজর রেখেছি, অপসারণের নির্দেশ দিল ডিজিসিএ। আমরা বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, বিষয়টা স্পষ্ট হতে চাইবো। তুমি জানো যে আহমেদাবাদে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু ডিজিসিএ এর পক্ষ থেকে তদন্ত করা হচ্ছিল এবং সে কি কারণে এই বিমান দুর্ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে 3 আধিকারিককে অর্থাৎ এয়ার ইন্ডিয়ার 3 জন আধিকারিককে চিহ্নিত করা হয়েছে এবং অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করতে বলা হয়েছে। নির্দেশ দিয়েছে কিন্তু ইতিমধ্যেই ডিজিসি এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের যেটা অভিযোগ, ডিজিসি এর পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে রোস্টারিং এর সময় অনেক নিয়ম মানেনি, অর্থাৎ ক্রু রিপেয়ারিং আছে এবং কারা ক্রুতে থাকবেন, পাইলটদের বিশ্রামের ব্যাপার, একাধিক বিষয় কিন্তু নিয়ম মানা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছে ডিজিসি। এবং পাইলটদের সব থেকে মেন বিষয় যে 10 ঘন্টার বেশি পাইলটরা চালাতে পারবে না, অর্থাৎ 10 ঘন্টার পরে তাদের একটা বিশ্রাম দেওয়ার নিয়ম আছে, কিন্তু এই নিয়ম মানা হয়নি এবং মানেনি এই 3 জন আধিকারিক। এবং এই কারণেই কিন্তু তাদেরকে অপসারণের কথা বলা হয়েছে। শুধু অপসারণ না, 15 দিনের মধ্যেই তাদেরকে অপসারণ করতে হবে। ডিজিসি এর তরফ থেকে কিন্তু কড়া নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে ডিজিসি, একাধিক বিষয় তদন্ত করছে এবং তারপরেই কিন্তু এই খামতি দেখা গিয়েছে। তারপরেই ডিজিসি এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই 3 আধিকারিককে অবিলম্বে পদ থেকে অপসারণ করতে হবে। সানন্দা, ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে।